মাকে দর্শন করতে বেড়ানো আজকে কিছুদিন ধরেই বড় মাকে টান, অর্থাৎ নৈহাটির পথে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম এবং জাস্ট 5-10 মিনিটের হালকা একটু চা, যেহেতু আমরা খাবো না, পুজো দেবো অনেকজনেই এসছি আমরা পুরুলিয়ার অর্থাৎ রাজামশাই এতে। মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে আমার মাগো, তোরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা চুলের ছায়ায় তুই নাকি। এখান থেকে গঙ্গা স্নান করে বড় মায়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সকালবেলায় গঙ্গা স্নান এবং ঠান্ডা জল, গরমে সুন্দর একটা অনুভব হলো। গঙ্গা স্নান করে রওনা বড় মার উদ্দেশ্যে। যারা বাইরে থেকে আসছেন তাদের উদ্দেশ্যেই বলছি যে পার্কিং এ এখানে একটা প্রবলেম আছে, পার্কিংটা আপনারা করবেন। যারা গাড়ি নিয়ে আসবেন পৌরসভার ঠিক পেছনেই পার্কিং এর জায়গা আছে, সেখানে পার্কিং করে বেশ কিছুটা হাঁটতে হবে। শক্তি রূপে জয় মা কালী, ভক্তি কি মা তুই সে খালি, এই দুনিয়ায় যা হয় সবই তোরই ছলো। সব লাইনে দাঁড়িয়ে আছি, বড় মার লাইনটা বিশালই পড়েছে। তোরে আমি বড় ভাগারে, তোর চোখের ওই দয়া। লাইন দেখছেন, বেশ লাইন। জীবন তোকে শোপে লাইনে বেশ হবে, যা বোঝা যাচ্ছে। তোর চরণ ধরে আমরা মন্দিরের সামনে এখান থেকে নিলাম, কিনে নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করছি। ঠিক মন্দিরের কাছেই দেখছেন। লাইনের মধ্যে বেশ লাইন, অনেকক্ষণ প্রায় 1-1.5 ঘন্টা পর দাঁড়িয়ে আমরা জায়গায় ঠিক মন্দিরের কাছাকাছি চলে এসেছি। হাজার খুঁজে মা তোর মতো শীতল ছায়ার হদিশ পাইনে, তুই জননী দেওয়া হলো সুন্দরভাবে দর্শন হলো বড় মায়ের। দেখছেন নৈহাটি বড় মা কালী। এখানে সবচেয়ে যেটা ভালো দেখলাম যে লেখাটা, ধর্ম হোক যার যার, বড় মা সবার। এখানে সমস্ত ধর্মকে আহ্বান করা হয়েছে। এইখান থেকে হচ্ছে প্রবেশ এবং এখানে মন্দিরে পুজো দিয়ে বার হচ্ছে। এখন বিল্ডিং এর কাজ চলছে দেখছেন, এবং সকাল থেকে সেই একই লাইন। আমরা ছিলাম প্রায় 1 কিলোমিটার দূরে এবং লাইনের একটু কম আছে, রোদের টেম্পারেচার খুবই। এখনো পর্যন্ত দেখছেন লাইন এবং ভিড় ঠিক সামনে। তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে। এবার বাড়ি ফেরার পালা। এটা আক্রান্ত হচ্ছে, তবুও আবার দেখা হবে। আপনার ঠিক থাকলে আবার অবশ্যই সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন। তোর চরণ ধরে থাকতে দিস রে